হাই বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালটার বিষয়ে কথা হচ্ছে যে আগামী বিশ্বকাপের আগে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যেকার ফিনালে সিমিয়া খেলা অনুষ্ঠিত হবে। এই যে খেলাটা অনুষ্ঠিত হবে, এই খেলার ভবিষ্যৎবাণী আজকে আপনাদের সামনে কিছুটা করব। ঠিক আছে, আপনারা যারা আর্জেন্টিনা দলের সাপোর্টার তারা ভাবতেছেন আর্জেন্টিনা দল খুব সহজেই জয়লাভ করে ফেলবে, তাই না? আর যারা আর্জেন্টিনা দলের বিপক্ষ আছেন তারা ভাবতেছেন যে আর্জেন্টিনা দল পরাজিত হবে, স্পেন জয়লাভ করবে। আসলে এখানে কোন দল জয়লাভ করবে কোন দল জয়লাভ করবে না সেটা ব্যাপারে কিছুটা হলেও আজকে আপনাদের সামনে আমি একটা প্রেডিকশন করব বা ভবিষ্যৎবাণী করব। তবে সামনে একদম স্টেপ বাই স্টেপ যেরকম আছে সেরকম ভবিষ্যৎবাণী করারও চেষ্টা করব। কথা হচ্ছে যে আগামী 2026 বিশ্বকাপের আগেই স্পেন বনাম আর্জেন্টিনার মধ্যকার ফিনালে সিমিয়া ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, মানে ফিনালে সিমিয়া কাপ যেটা সেটা অনুষ্ঠিত হবে। জন্য কনমেবলের কোপা আমেরিকা জয়ী দল আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন দল হচ্ছে স্পেন। এখন স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার এই ফিনালিসিমিয়া ফুটবল খেলাটি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আগেই মার্চ মাসে। এবং মার্চ মাসে যে ফিনালিসিমিয়া খেলাটা অনুষ্ঠিত হবে, এই খেলার কোন দল জয়লাভ করবে, আর্জেন্টিনা জয়লাভ করবে, স্পেন জয়লাভ করবে, সেটার ব্যাপারে কিছুটা হলেও আজকে আপনাদের সামনে একটি ধারণা আমি দিব। এখন কথা হচ্ছে খেলাটা সহজ হবে না, কারণ বর্তমান ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বরে আছে স্পেন, 2 নম্বরে আছে আর্জেন্টিনা, 3 নম্বরে আছে ফ্রান্স। আর কিছুদিন আগেও আর্জেন্টিনা 1 নম্বরে ছিল, ফ্রান্স 2 নম্বরে ছিল, স্পেন 3 নম্বরে ছিল। এটা ফিফা র্যাঙ্কিং। কিন্তু আজকে আমি ভিডিওটা রেকর্ডিং করতেছি যে সময় আজকে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনা দল 2 নম্বরে র্যাঙ্কিং আছে, স্পেন 1 নম্বরে র্যাঙ্কিং আছে। এবং তাহলে কথা হচ্ছে কি যে ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল এবং ফিফা র্যাঙ্কিং এর 2 নম্বর দলের মধ্যেই আগামী ফিনালে সিমিয়া খেলাটা অনুষ্ঠিত হবে। এই ফিনালে সিমিয়া খেলাটা অবশ্যই একটা উত্তেজনাপূর্ণ খেলা হবে, কারণ বিশ্বকাপের আগ মুহূর্তে একদম ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর এবং 2 নম্বর দলের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হবে। তাহলে খেলাটা অবশ্যই একটা তাৎপর্য বহন করে যে কোন দল জয়লাভ করে। যেই দল জয়লাভ করবে সবাই ভাববে যে ওই দলই হয়তোবা 2026 বিশ্বকাপটা জয়লাভ করবে। এটা সবার মধ্যে একটা ধারণা আছে। তা সেই অনুযায়ী আপনার মধ্যে অবশ্যই ধারণাটা আছে। তাহলে জানতে খুবই ইচ্ছা করতেছে যে আগামী বিশ্বকাপের আগের যে 1 নাম্বার ফিফা র্যাঙ্কিং এর 1 নাম্বার এবং 2 নাম্বার দলের মধ্যে যে খেলাটা অনুষ্ঠিত হবে, সেটা অবশ্যই কোন দল জয়লাভ করবে সেটার ব্যাপারে আপনার আগ্রহ আছে। কারণ জানতে পারলে 2026 ফিফা বিশ্বকাপ যেটা, সেটার ক্ষেত্রে একটা ধারণা আপনার হয়ে যাবে যে কোন দলটা বেশি শক্তিশালী। এখন কথা হচ্ছে যে গত 2022 বিশ্বকাপ চ্যাম্পিয়ন বর্তমান আছে আর্জেন্টিনা, আর ইউরো চ্যাম্পিয়ন বর্তমান আছে হচ্ছে স্পেন, আবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আছে আর্জেন্টিনা। সব মিলে দুইটা দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে এক কথায়। কিন্তু তারপরেও অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করতেছে যে কে জয়লাভ করবে, কোন দলের হাতে ফিনালে সিমিয়া কাপ 2026 সালে যেটা অনুষ্ঠিত হবে সেটা উঠবে। আবার 2026 সালেই আছে কি বিশ্বকাপ খেলা। তা বিশ্বকাপের আগ মুহূর্তের খেলাটা অনুষ্ঠিত হবে ফিনালে সিমিয়া কাপ হিসাবে। গত ফিনালে সিমিয়া কাপ জিতেছিল আর্জেন্টিনা, আর এইবার ফিনাল সিমিয়া কাপ জিতবে কোন দল সেটা অবশ্যই সবারই জানার একটা আগে থেকে আগ্রহ থাকে। সেই বিষয়ে আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে যে আগামী ফিনালে সিমিয়া কাপ যেটা অনুষ্ঠিত হবে স্পেন বনাম আর্জেন্টিনার মধ্যে বা আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যে, সেই খেলাটা অত সহজ হবে না। খেলাটা নির্ধারিত সময়ে ড্র হবে। প্রেডিকশন হচ্ছে নির্ধারিত যে 90 মিনিটের খেলা সেটাতে দুই দলই ড্র করবে। দুই দল ড্র করার পরে অবশ্যই তাহলে বুঝতেছেন যেহেতু এটা একটাই খেলা, এটা কোনো গ্রুপ টেস না, পয়েন্টের খেলা না। এই খেলায় হারজিত থাকতেই হবে, হারজিত হতেই হবে। মানে হচ্ছে যে কোনো না কোনো দলকে উইনার করতেই হবে। সেই হিসাবে এই খেলাটা প্রথম নির্ধারিত সময়ের ভিতরে যদি ড্র হয় তাহলে অতিরিক্ত সময় খেলাবে। অতিরিক্ত সময়ে যদি ড্র হয় তাহলে পেনাল্টি শুট আউটে যাবে, স্বাভাবিক এটা খেলা, ঠিক না? তাহলে খেলাটা হচ্ছে যে প্রথম নির্ধারিত সময়ে ড্র হবে, পরবর্তীতে খেলাটা ড্রই থাকবে এবং সেটা পেনাল্টি শুট আউটে চলে যাবে। গত 2022 বিশ্বকাপের খেলার মতনই প্রায় সেম ওইরকমই হবে। কিন্তু 2022 বিশ্বকাপে অবশ্য ফ্রান্স এবং আর্জেন্টিনা দুই দলই পেনাল্টি শুট আউটের আগে তিনটা তিনটা করে গোল করছিল, তাই না? কিন্তু এটা তো এরকম হবে না, এটাতে দুই দলই ড্র করবে এবং তারপরে এটা পেনাল্টি শুট আউটে চলে যাবে খেলাটি।
এই ফিনালেসিমিয়া 2026 সালে যেটা অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপের আগে মার্চ মাসে, সেই খেলায় স্পেন এবং আর্জেন্টিনার খেলা প্রথমত ড্র হবে। ড্রয়ের পরে খেলাটা চলে যাবে হচ্ছে পেনাল্টি শুটআউটে, এবং জানেনই পেনাল্টি শুটআউটে গেলে কোন দল জয়লাভ করতে পারবে। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এবং বলতেছেন অবশ্যই, তাই না? হ্যাঁ, সত্যি পেনাল্টি শুটআউটে খেলাটা যখন চলে যাবে তখন অবশ্যই স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে কোন দল এগিয়ে থাকবে আপনি বলেন তো দেখি। আচ্ছা, কমেন্টসে বলেন। পেনাল্টি শুটআউটে খেলাটা চলে যাবে। পেনাল্টি শুটআউটে যখন খেলাটা চলে যাবে তখন অবশ্যই যেই দলের পেনাল্টি শুটআউটের অভিজ্ঞতা বেশি বা তাদের গোলকিপারটা খুবই শক্তপোক্ত বা ভালো খেলে, তারাই জিতবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটার পুঙ্খানুপুঙ্খ যে ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন, সেটা আমি এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসতেছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে ভালো মন্দ জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক আইডি থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে সমস্ত ভিডিও আপনার সামনে চলে আসে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলের সাথেই থাকবেন, পাশেই থাকবেন।